হ্যালো জিটিএ পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা যে বেসিক ক্লাসটা করেছিলাম লাস্ট দিন, সেই বেসিক ক্লাসের আজকে আমরা হচ্ছে ম্যাথগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা ওই টপিকের মধ্যে যে ম্যাথগুলো হয় সেই ম্যাথগুলো আজকে সলভ করব। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম সেই টপিকটা কি ছিল, কার্টেশীয় ও পোলার স্থানাঙ্ক এবং সমীকরণ সংক্রান্ত ম্যাথগুলা। তো আমরা আগের দিন কিন্তু এই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এদের মধ্যে যে সম্পর্ক সেগুলো দেখিয়েছিলাম, এবং সেগুলোর সম্পর্কগুলোর জন্য যে সূত্রগুলো লাগে সেগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম। তো ওই সূত্রগুলোই আমরা এখন কি এখানে অ্যাপ্লাই করব এবং এই ম্যাথগুলো সলভ করব। ওকে, তো আমি তোমাদের একটু জাস্ট জ্ঞাতার্থে আমার যে সূত্রগুলো আবার একটু রিকল করি, ঠিক আছে? যে কার্টেশীয় থেকে পোলারের জন্য দেখো আমরা কিন্তু এই সূত্রগুলো পেয়েছিলাম। সূত্রগুলো কি ছিল? r √x² + y²। প্রথম চতুর্ভাগে কোণ ছিল tan ইনভার্স y/x, এরকম প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আমরা কোণ বলে দিয়েছিলাম। ওকে, আর পোলার থেকে কার্টেশীয়ের জন্য দেখো দুইটা সূত্র ছিল ফিক্স। ওকে, তো এই সূত্রগুলোই কি এখন আমরা পরের ম্যাথগুলোর জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে চলো আমাদের প্রথম যে ম্যাথটা দেখো। প্রথম ম্যাথটা কি বলছে যে তোমার এই বিন্দুর পোলার স্থানাঙ্ককে, মানে এই বিন্দুকে তোমাকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে বলছে। তাহলে বিন্দুটা কি দেখো, আমাদের লেখা আছে যে 1 নম্বর ম্যাথ। তাহলে আমাদের বিন্দুটা হচ্ছে √3 - 1 অ্যান্ড √3 + 1, এবং এটা দেখো আমাদের সিলেট বোর্ড 25-এ আসছে, হ্যাঁ, ক নম্বরে আসছে। তো আমরা এই কোশ্চেনটাকে এখন পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। তাহলে বলো পোলার স্থানাঙ্কের জন্য আমাদের কি লাগে? আমাদের সবসময় কি লাগবে? আমাদের আর থিটার ভ্যালু লাগবে, তাই না? এবং দেখো তোমার যে ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এটা কি? এই ভ্যালুটা কিন্তু এক্স, এইটা কিন্তু আমার কি ওয়াই, এটাই হচ্ছে আমার ভুজার কোটি। তার মানে বলো তো আমার কি লাগবে? এখান থেকে আর লাগবে আর থিটা লাগবে। তোমাদের জন্য কিন্তু আমরা ফর্মুলাটা জানি, সেটা কি? √x² + y², আর থিটা কি? tan ইনভার্স y/x, তাই না? এখন দেখতে হবে এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, ওই অনুযায়ী আমরা কি এই সূত্রগুলো বসাবো। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে কি এই দুটো বিন্দু তোমার কি দুটোই কি পজিটিভ, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু কি পজিটিভ। তোমরা ক্যালকুলেটর ইউজ করেও দেখতে পারো, হ্যাঁ। তো আমরা তার মানে কি জানি বলো তো? এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে, সেটা আমরা জানি। তাহলে আমরা কি করব? জাস্ট ডিরেক্টলি এই সূত্রটা ইউজ করব, আর এর জন্য এই সূত্রটা, তাহলে কিন্তু কি আমরা ম্যাথটা করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে ফার্স্টে কি করব? আর এর ভ্যালু বের করব। তাহলে লিখব কি? সুতরাং r √3 - 1 তার হোল স্কয়ার, √3 + 1 তার হোল স্কয়ার, দ্যাটস ইট। এখন দেখো তোমরা ছোটবেলায় কিন্তু এটা সূত্র পড়ছিলা, a - b তার হোল স্কয়ার, a + b তার হোল স্কয়ার। সূত্রটা কি ছিল তোমরা কিন্তু এটা জানো। সূত্রটা ছিল হচ্ছে √ বা এটার ভিতরে যেটা আসবে সেটা হচ্ছে কি এরকম যে 2a² + b², এমন কিছু একটা, আমার যদি মনে আছে এমন কিছু একটা। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র। তাহলে দেখো এটা যদি আমি এখানে জাস্ট একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো? √ এখানে ধরো 3 + 1 তাহলে 4, তাহলে আমরা পাই 4, আর 4 আর 2 হচ্ছে কত? 8, তাহলে √8, তাহলে √8 এটাকে আমরা লিখতে পারি কি 2√2। এই হচ্ছে এটার আর এর ভ্যালু। ওকে, খুবই সিম্পল একটা ক্যালকুলেশন এখানে। আচ্ছা, এইবার হচ্ছে আমার কি লাগবে বলো তো? আমাদের লাগবে এই কোণটা, উৎপন্ন কোণটা। তাহলে আমরা যদি উৎপন্ন কোণটা বের করতে চাই, এটাকে একটু আমরা সাইডে নিয়ে যাই, হ্যাঁ, এটাকে একটু আমরা সাইডে নিয়ে যাই। ওকে, তাহলে এই জায়গায় আমরা হচ্ছে থিটার ভ্যালুটা বের করব। তাহলে দেখো থিটা কি আমাদের প্রথমত সবসময় জানতে হবে কি আমাদের এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। তাহলে দেখো আমরা একটু আগে বলছিলাম এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, তার মানে কি এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে। অর্থাৎ আমরা কি tan ইনভার্স y/x এই সূত্রটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, ডিরেক্টলি। ঠিক আছে, তাহলে আমরা যদি করি, তাহলে সুতরাং থিটা = tan ইনভার্স কি লিখবো? আমাদের লিখবো হচ্ছে গিয়ে y/x। তাহলে ওয়াইটা কি? √3 তোমার +1 ডিভাইডেড বাই কি? √3 - 1, দ্যাটস ইট। এটা যদি তুমি বসাও যেটা পাবা এটাই তোমার কি কাঙ্ক্ষিত উত্তর। ওকে, √3 - 1। ওকে, এবার জাস্ট তুমি কি করবে? এটাকে ক্যালকুলেট করবা। এখন তুমি ক্যালকুলেটরে চেপে যে অ্যান্সারটা পাবা সেটাই কি তোমাদের একটা কাঙ্ক্ষিত অ্যান্সার তোমাদের চলে আসবে। এবং এখানে আমাদের এমন কোনো জানা অ্যাঙ্গেল মানে পাওয়া যাবে না যেটা হচ্ছে কি একটা প্রপার একটা অ্যাঙ্গেল, যেমন ধরো tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, ওগুলোর জন্য কি একটা প্রপার অ্যান্সার আসে, কিন্তু এইটায় আমার জানার মতো একটা প্রপার অ্যান্সার আসে না। তো এই জন্য কি আমরা এটাকে জাস্ট ওই ফর্মেটে রেখে দিতে পারি, যে ধরো এটাকে যদি আমরা ভেঙে লিখি, এভাবে লিখতে পারি যে উপরে √3 + 1, আবার কি আর একটা √3 + 1 আসবে, এরকম কিছু একটা, এই যেরকম, আর এখানে √3 - 1, আবার উপরে আসবে √3 + 1, এটা। তাহলে এখান থেকে তুমি যদি একটু তোমার ক্যালকুলেট করো, তাহলে দেখবা নিচের রুটটা চলে যাবে, এবং ওইটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার হিসেবে রাখতে পারো। তাহলে অ্যান্সারটা কি আসবে এখানে?
তোমার আসবে হচ্ছে তোমার 3 + 4, তাহলে 4 + 2√3, 4 + 2√3, আর নিচে আসবে হচ্ছে তোমার 2। ওকে, তাহলে আসে কি tan ইনভার্স 2 + √3। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এখন এটা তুমি যদি ক্যালকুলেটর চেপে দেখো, দেখবা কিছু একটা অ্যান্সার আসবে, ওটাই তোমার কি কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তাহলে আমরা এখান থেকে পেলাম কি থিটার ভ্যালু পেয়ে গেলাম, থিটার ভ্যালু পেয়ে গেলাম। অর্থাৎ আমার পোলার স্থানাঙ্কটা কি হবে বলো তো, r, থিটা। তার মানে কি আমার r হচ্ছে কত এখানে বলো তো 2√2, তাহলে তুমি কি লিখবা 2√2, এই যে tan ইনভার্স এই বাকিটুকু লিখে ফেলবা 2 + √3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো দেখো তার মানে কি আমার এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কি, এই যে r, থিটা = এই পুরাটা হচ্ছে আনসার। এটাই কি আমাদের সিলেট বোর্ড 25 সালে আসছে। ওকে, মানে গত বছরই আসছে এটা। চলো এবার আমরা পরের কোশ্চেনটা সলভ করি। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, এই সমীকরণকে কার্টেসীয় সমীকরণে রূপান্তর করো। দেখো এরকম একটা সমীকরণে রূপান্তর করতে বলবে, তাহলে সমীকরণটা কি তোমার কার্টেসীয় সমীকরণে রূপান্তর করতে বলছে। কিন্তু দেখো তো তার মানে এই সমীকরণটা আছে কিসে, দেখো তো এই সমীকরণটা আছে কিসে, থিটা না? তাহলে যেখানেই থিটা থাকবে বা যেখানে আর থাকবে সবসময় মনে রাখবে সেটা কি পোলার আসলে। তাহলে কি এই সমীকরণটা আসলে কি পোলার সমীকরণ। তাহলে এই পোলার সমীকরণটাকে তোমাকে বলছে কি কার্টেসীয় সমীকরণে কনভার্ট করতে। তাহলে তুমি কি করবা, ঠিক আছে, তাহলে তুমি কি করবা, এখান থেকে জাস্ট তুমি কি কার্টেসীয়তে নেওয়ার চেষ্টা করতে গেলে জাস্ট কি লাগবে, এই যে আগের যে সূত্রগুলো এগুলো অ্যাপ্লাই করবা, এগুলো যে কোনো একটা অ্যাপ্লাই করলেই দেখবা কি ওখান থেকে আর থিটাটা ক্যান্সেল আউট হয়ে এক্স আর ওয়াই চলে আসছে। ঠিক আছে, তো এটাই আমাদের দেখতে হবে এখানে কি অ্যাপ্লাই করা যায়। তাহলে চলো আমরা 2 নম্বর কোশ্চেনটা লিখে ফেলি। 2 নম্বর কোশ্চেনটা কি, 2 sin 2 থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাই না, এরকম কিছু একটা। ওকে, তাহলে আমাদের দেখতে হবে যে এখানে এমন কিছু করা যায় কিনা যে এখানে তোমার কি থিটাটা ক্যান্সেল আউট হয়ে যাবে বা থিটাটা সরে যাবে এবং আমাদের কি এক্স আর ওয়াই আসে। তো তোমার জন্য তোমার মনে রাখার যে এইটা সেটা হচ্ছে কি তোমার দেখবা যে এখানে কতগুলো সূত্র ছিল আমাদের, যে সূত্র কি ছিল যে এক্স = r cos থিটা, y = কি r sin থিটা। এটা খুব ইম্পর্টেন্ট এইগুলোর জন্য। তাহলে আমরা এটা একটু মাথায় রাখি যে কি আমরা জানি হচ্ছে গিয়ে x = r cos থিটা, এটা একটু এখানে আমরা লিখে রাখি। তাহলে x = r cos থিটা এটা আমরা জানি। ওকে, y = r sin থিটা এটা আমরা জানি। হ্যাঁ, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে r √x² + y², এটা আমরা জানি। আর একটা লাস্টে কি যে তোমার tan থিটা = y/x লিখতে পারো, আমি জাস্ট কি tan থিটার ফর্মেটে রেখে দিলাম। এইগুলো আমরা জানি, এগুলোই কি আমরা অ্যাপ্লাই করব ঘুরে ফিরে। হ্যাঁ, তাহলে চলো তাহলে দেখি এখানে আমরা কি করতে পারি। দেখো তো এখানে তুমি চাইলে sin 2 থিটা, এটা কিন্তু একটা ফর্মুলা আছে, তুমি চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা sin 2 থিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তাহলে sin 2 থিটার ফর্মুলা কি আসবে তোমার 2 sin থিটা * cos থিটা। তোমরা যারা ত্রিকোণমিতি পারো তারা কিন্তু জানো এই সূত্রটা, এটা কি 2 sin থিটা * কি cos থিটা, এটা হচ্ছে sin 2 থিটার সূত্র। ওকে, তারপর মাইনাস কি cos স্কয়ার থিটা = কত 1। দ্যাটস ইট, খুবই সিম্পল। এখন দেখো আমাদের কিন্তু মেইন টার্গেট কি, এখান থেকে সামহাউ এক্স আর ওয়াই আনতে হবে। ওকে, তাহলে ওইটাই কি কার্টেসীয় হচ্ছে, তাই না? আমি যদি এখনো এক্স ওয়াই আনতে পারি নাই, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। চলো আমরা আরেকটু কাজ করি। তাহলে কি আসবে এখানে 4 গুণ করলে, মানে 2 গুণ করলে 4 sin থিটা * কি cos থিটা, আর এখানে কি মাইনাস cos স্কয়ার থিটা = কত 1। ওকে, এখন দেখো এখানে sin থিটা আছে cos থিটা আছে, মানে কি দুইটা টার্ম। এখানে আবার কি তোমার cos স্কয়ার আছে, তার মানে কি এখানেও কিন্তু দুইটা টার্ম। মানে এখানে আমি বলতে চাচ্ছি কি তোমার এখানে সবকিছুই কি তোমার বলতে পারো মাত্রা 2 করে। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গা যদি সামহাউ দেখো তো এই যে দেখো cos থিটা, এই দেখো sin থিটা, এদের সাথে কিন্তু একটা r গুণ আছে, এই যে r গুণ আছে। তাহলে আমি যদি সামহাউ সবার সাথে r দিয়ে গুণ করতে পারি, তাহলে দেখবা কি আমরা r cos থিটা সেটা জায়গায় লিখতে পারবো কি x, আর sin থিটা সেটা জায়গায় লিখতে পারবো কি y। বুঝতে পেরেছো? তাহলে ওই কাজটা আমরা এখানে করব। তাহলে আমরা কি করতে পারি, সবার সাথে এখানে আমরা কি r² দিয়ে গুণ করব। এখন তোমরা বলতে পারো r² দিয়ে কেন ভাইয়া? কারণ হচ্ছে দেখো এইটার জন্য একটা r, দেখো এইটার জন্য একটা r লাগবে, আবার এইটার জন্য একটা r লাগবে। ওকে, তাহলে এটার জন্য একটা r, এটার জন্য r, এর জন্য কি r²। তাহলে সবার সাথে আমরা কি r² দিয়ে গুণ করব। তাহলে কি আসবে 4r² cos থিটা sin থিটা আগে লিখলেও সমস্যা নেই, r² sin থিটা cos থিটা মাইনাস r² cos স্কয়ার থিটা, আর এখানে কি r²। দ্যাটস ইট। এখন দেখো আমরা এই জায়গায় চলে লিখতে পারি না 4, হ্যাঁ, তাহলে কি r sin থিটা শেষ। দেখো এই জায়গায় এইভাবে একটু রাখতে পারি, আর এটাকে লিখতে পারি r cos থিটা হয়ে গেল, মাইনাস r cos থিটা
তার হোল স্কোয়ার। আর এখানে কি বলো তো আর এর ভ্যালু কিন্তু তুমি এটা জানো, এই যে আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে বসাও, তাহলে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দ্যাটস ইট। এখন দেখো তো এই সবগুলা তুমি যদি মান বসাও, দেখো তো সবগুলা দেখবা কি তোমার এক্স আর ওয়াই কনভার্ট হয়ে গেছে। দেখো এটা কি 4 ইন্টু কত, এই যে এটা কিন্তু ওয়াই, দেখো এই যে ওয়াই, এই যে এখানে আছে ওয়াই, তাই না, এখানে লিখবো কি 4y, আর এখানে কি এটা হচ্ছে এক্স, আর এখানে কি বলো তো মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আর এখানে আসছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাটস ইট। তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি এরকম যে তোমার 4xy মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাটস ইট। এবার সবাইকে তুমি এক পাশে নিয়ে আসো, তুমি সবাইকে এক পাশে নিয়ে আসো, তাহলে কি আসে দেখো, তুমি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy ইকুয়ালস টু কত 0 পেয়ে যাও। এই হচ্ছে তোমার সেই দেখো কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তো এই অ্যান্সারটাতে আমার কি এক্স ওয়াই ছাড়া কি অন্য কিছু আছে, তার মানে কি এইটাই কি আমার বলো তো কার্টেসিয়ান সমীকরণ। ওকে, তাহলে আমাদের সব সময় আমাদের চিন্তা করতে হবে কি সামহাও থিটা বা আর এগুলোকে সরিয়ে কি করতে হবে এক্স আর ওয়াই আনতে হবে। এটার জন্য কি মনে রাখতে হবে, এই 4টা সূত্র যেটা আমরা আগের দিকে করেছি সেইগুলোই আমাকে মাথায় রাখতে হবে। ওকে, চলো আমরা পরবর্তী 2টা ম্যাথে চলে যাই। তাহলে এখানে আমি আরো একটা ম্যাথ নিয়েছি যেটা কি পোলার থেকে কার্টেসিয়াতে কনভার্ট করতে বলছে। দেখো এখানে কি বলছে, একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে এই যে আর আর থিটা, তাই না, এখান থেকে বলছে কি কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করো। তাহলে চলো আমরা এটাও একটু করে ফেলি। তাহলে আমরা এখন করবো 3 নাম্বারটা। ওকে, তাহলে 3 নাম্বার কোশ্চেন কি বলছে আমাকে যে 2√2 135 ডিগ্রি, আর এখানে হচ্ছে তোমাকে বলছে মানে কি এটা হচ্ছে আমাদের আর, দেখো তো তার মানে এটা আমরা কি জানি আর, এই যে এটা হচ্ছে আমাদের আর, এটা আমরা কি জানি থিটা। ওকে, তাহলে আর আর থিটা পেয়ে গেছে। এখন বলছে বলো তো কার্টেসীয় স্থানাঙ্ক, তাহলে আমার কাছে চেয়েছে কি বলো তো এখান থেকে চেয়েছে এক্স কমা ওয়াই, এটা আমার কাছে চাইছে, তাই না, তাহলে এক্স কমা ওয়াই চেয়েছে। তাহলে এক্স এর জন্য বলো তো আমাদের সূত্র কি ছিল, এক্স এর জন্য একটু খেয়াল করবা, এক্স এর জন্য সূত্র কি ছিল আর কস থিটা, এক্স এর জন্য সূত্র কি আর কস থিটা, এই যে এই বক্সটা একদম মুখস্থ করে ফেলতে হবে, এই বক্সটা এটা কি আর কস থিটা। তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা ওই পাশে কপি করে নিয়ে যাই। ওকে, কপি করব, তাহলে তো আমাকে মোড চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে এটা কম্বাইন করি, এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, দ্যাটস ইট। ওকে, দেখো মোটামুটি হচ্ছে আমাদের সূত্রগুলো এইভাবে নিয়ে আসছি। ওকে, তাহলে দেখো এখান থেকে আমাদের এক্স এর সূত্র কি আর কস থিটা। তাহলে আমরা এখান থেকে দেখো এক্স এর ভ্যালুটা খুব ইজিলি কিন্তু বের করতে পারবো। তাহলে আর কত 2√2। ওকে, কস 135 ডিগ্রি, হ্যাঁ 135 ডিগ্রি। এখন তোমরা জানো যে 135 ডিগ্রি ভ্যালু কত, তাই না, যদি না জানো তাহলে কি করবা ক্যালকুলেটর ইউজ করবা, তাই না, কিন্তু আমি মোটামুটি এটার ভ্যালুটা বলতে পারবো। এটা কত, এটা মনে হয় কস তো দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে, আমরা জানি কস দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস হয়, অর্থাৎ -1/√2 হবে, -1/√2 হবে আমার জানার মধ্যে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি √2 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে কি পাচ্ছি -2। তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স এর ভ্যালু হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের কি লাগবে বলো তো নেক্সট কাজ হচ্ছে ওয়াই বের করা। ওয়াই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি আমরা বলবো আর সাইন থিটা, আর সাইন থিটা একইভাবে আমরা কি করব আর এর ভ্যালু বসাবো, সাইন থিটার ভ্যালু বসাবো, শেষ। তাহলে 2√2 আবার কি সাইন কত তোমার 135 ডিগ্রি, তাহলে কত আসে দেখো, তাহলে এখান থেকে পাবো কত 2√2, আর এখান থেকে পাবো হচ্ছে সাইন 135 ডিগ্রি, আমার জানার মতে আবার কি 1/√2 হবে, কারণ কি সাইন হচ্ছে 135 ডিগ্রি, ওর ভ্যালুটা মাস্ট বি পজিটিভ হবে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ হয়, তাই না। তাহলে এখান থেকে দেখো আমরা কি √2 আবার ক্যান্সেল আউট করলে পাবো কত জাস্ট কি 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি কি পেলাম, এক্স এর ভ্যালু পাইলাম 2, ওয়াই এর ভ্যালু কত পেলাম 2, সরি এক্স এর ভ্যালু পাইছি -2, ওয়াই এর ভ্যালু পাইছি শুধু 2। তাহলে আমরা বলো আমাদের এখান থেকে তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কি যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স কমা ওয়াই, তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবা হচ্ছে -2,2, দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, খুবই সহজ, দেখো খুবই সহজ। ওকে, এইবার দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের বলছে কি, দেখো আমাদের বলছে একটা কার্টেসীয় সমীকরণ আছে, দেখো এক্স ওয়াই থাকা মানে কি সেটা কার্টেসীয় সমীকরণ, এখান থেকে বলছে কি এটাকে পোলার সমীকরণে কনভার্ট করো, পোলার সমীকরণ। তাহলে পোলার সমীকরণ কি ভাইয়া, তার মানে কি আর থিটা নিয়ে আসতে হবে সামহাও, চলো আমরা দেখি আনতে পারি কিনা। হ্যাঁ, তাহলে আমরা লিখবো 4 নাম্বার কোশ্চেন। তাহলে 4 নাম্বার কোশ্চেন কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
মাইনাস 4y ইকুয়ালস টু হচ্ছে কি 0, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে পোলার সমীকরণ আনতে চাই। দেখো এখন আমরা দেখো এটা কিন্তু খুব সহজভাবে আনতে পারি, কিন্তু দেখেই বলা যায় যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এটার মান কিন্তু এখানে আছে, তাই না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তুমি চাইলে বলতে পারো কি আর স্কোয়ার, তাই না? ওকে, তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি চাইলে, যে আমরা এটা লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার মাইনাস 4y, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত, এই যে মাত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাইও করছি, এই যে এখানে অ্যাপ্লাইও করছি কিন্তু ওয়াইয়ের ভ্যালু, হ্যাঁ, তাহলে কি তো ওয়াই হচ্ছে কি আর সাইন থিটা, তাহলে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আর সাইন থিটা, তাহলে ইকুয়ালস টু কত 0, খুবই সিম্পল। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমরা কি আমরা একটা কাজ করতে পারি, আর কমন দিতে পারি, আর কমন নিয়ে কি পাই, আর মাইনাস 4 সাইন থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু কি 0। এরপর দেখো তুমি কিন্তু আর ডিভাইড করে দিতে পারো, কারণ কি আর এর ভ্যালু কখনো শূন্য হবে না, কারণ কি দূরত্ব তোমার শূন্য হবে না নর্মালি, ঠিক আছে? তো আর কি এখানে শূন্য হবে না, হ্যাঁ, তাহলে আর যদি শূন্য না হয় তাহলে কি আমরা হচ্ছে এটাকে ভাগ করে দিতে পারি, তাহলে যদি ভাগ করে দিই তাহলে কি আর মাইনাস 4 সাইন থিটা ইকুয়ালস টু কি বলো তো 0। তাহলে দেখো তো এখান থেকে কি তুমি আর এর ভ্যালু পেয়ে যাও না, 4 সাইন থিটা, এই যে এটাই আমাদের কি বলো তো পোলার সমীকরণ। তাহলে আমরা কি আমাদের অ্যান্সারটা পেলাম, এটা হচ্ছে আমাদের সেই পোলার সমীকরণ হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি আমাদের এই যে দুটা ম্যাথ সেটাও কি করে ফেলতে পারছি, দ্যাটস ইট। এরপর দেখো আমি তোমাদের জন্য কি এই টপিক রিলেটেড আরো বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, দেখো 4টা টপিক কিন্তু আমরা করছি, তোমরা একটু খেয়াল করে দেখবা আমরা এখানে 4টা টপিক পড়ছি, কিরকম দেখো 4টা টপিকের আমি 4টা ম্যাথ করাইছি, সেটা কি দেখো কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট, এটা একটা টপিক, আবার দেখো তোমার পোলার থেকে কার্টেসীয় সমীকরণে কনভার্ট, এটা 2টা টপিক, হ্যাঁ। আবার আমি কি করছি এখানে দেখো পোলার থেকে কার্টেসীয়, এটা আবার আরেকটা টপিক, আবার এখানে কি করছি দেখো তো কার্টেসীয় থেকে পোলার, তাহলে কি 4টা টপিক হলো না? এই 4টা টপিকের দেখো আমি কি 4টা টপিকের আরো অনেকগুলো ম্যাথ দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, তাহলে এগুলো হচ্ছে তোমরা বাড়ি কাজ হিসেবে করবা। দেখো এখানে কি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক সব কিছু কিন্তু সেম ভাবে তুমি করতে পারবা, সেম ভাবে করতে পারবা, ঠিক আছে? এখন তোমাদের জন্য একটা জিনিস বলে রাখি, যখন তুমি কার্টেসীয় থেকে পোলারে যাবা, অর্থাৎ তুমি আর আর থিটা যখন বের করবা, চেষ্টা করবা কি এই থিটাটা ম্যাক্সিমাম সময় রেডিয়ানে রাখতে, হ্যাঁ, রেডিয়ান ফর্মেটে রাখতে, হ্যাঁ, রেডিয়ান ফর্মেটে রাখবো ম্যাক্সিমাম সময়, রেডিয়ান ফর্মেটে রাখবো। যেমন কিরকম রেডিয়ান ফর্মেটে, ধরো তোমার আসছে এরকম, আমি তোমাকে একটু বলে দিই, ধরো থিটা আসছে ট্যান ইনভার্স তোমার 1 আসছে, তাহলে ট্যান ইনভার্স 1 তুমি বলতে পারো 45 ডিগ্রি, কিন্তু না আমরা 45 বলবো না, আমরা বলবো কি, আমরা বলবো হচ্ছে π/4, এটা কিভাবে লিখবো কি π/4 লিখবো, এটাই হচ্ছে আমাদের কি রেডিয়ান ফর্মেট, হ্যাঁ। আমরা হচ্ছে কি আমরা ডিগ্রি ফর্মেটে কম লিখি এবং টিচাররাও খুব কম পছন্দ করে ডিগ্রিকে, তো তারা চায় সবসময় কি মোটামুটি সবগুলো অ্যান্সার রেডিয়ানে রাখতে, দেখবা তোমাদের বইয়ের সবগুলো অ্যান্সারে রেডিয়ান ফর্মেটে থাকে, ওকে। তাহলে আমরা চেষ্টা করবো এই থিটাগুলো সবসময় কি রেডিয়ান ফর্মেটে, ওকে, এটা তোমাদের জন্য একটা হিন্টস। এরপর সবগুলো কিন্তু কি তুমি একই অ্যাপ্রোচে করতে পারবা, কোনো ডিফারেন্ট কিছু নাই, জাস্ট তুমি কি করবা এখান থেকে দেখবা কোন বিন্দু কোন চতুর্ভাগে আছে এবং সেই চতুর্ভাগ অনুযায়ী কি তোমার ওই থিটার সূত্রটা চেঞ্জ হবে এবং সবকিছু কিন্তু আগের মতোই করে ফেলতে পারবা, ওকে। এরপর দেখো এখানে কি বলছে, পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয়, ডিরেক্টলি কি করবা যে আর তোমার থিটার ভ্যালু দেওয়া আছে, সরি কি বলা আছে, হ্যাঁ আর থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি কি করবা x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, ডিরেক্টলি তুমি কি অ্যান্সার পেয়ে যাবা, ওকে। আচ্ছা, আর এখানে কি দেখো পোলার সমীকরণে প্রকাশ করা, এটাও কিন্তু আমরা করে ফেলছি, যে কার্টেসীয় থেকে পোলার ওইটা আমরা করবো, তাহলে এখানে কি এই x আর y থেকে সামহাও কি তুমি থিটা আর r এ কনভার্ট করবা, একই রকম কি এখানেও, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছি কি যে টপিকগুলো আমি মানে ম্যাথ আকারে করছি সেইগুলার একদম সেম টপিক অনুযায়ী আমি কি কিছু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এগুলো করবা এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।